আজকে আমরা নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি অধ্যায় চতুর্থ। এই চতুর্থ অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে বহুপদী রাশির ভাগ। আমরা কি আজকে আলোচনা করব বহুপদী রাশির ভাগ সম্পর্কে। আচ্ছা, বহুপদী রাশির ভাগ সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে কি করব আমরা আগে বহুপদী কাকে বলে এটা আমরা জেনে নেব। বহুপদী কাকে বলে এটা আমরা কি করব জেনে নেব। আচ্ছা, তাহলে আমরা জানি বহুপদী সম্পর্কে। বহুপদী তাহলে কি পদী? বহুপদী। তাহলে বহুপদী হতে আমাদের কিছু শর্ত জানা লাগবে। যেমন বহুপদী হওয়ার বৈশিষ্ট্য আছে যে কি বহুপদী হতে হলে এক বা একাধিক পদ থাকতে হবে। কি থাকতে হবে? এক বা একাধিক। এক বা একাধিক কি থাকতে হবে? পদ থাকতে হবে। আবার আরেকটা থাকতে হবে কি চলকের মাত্রা ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা হতে হবে। কি হতে হবে? চলকের মাত্রা পূর্ণ সংখ্যা মানে কি? ভগ্নাংশ না, হ্যাঁ, পূর্ণ সংখ্যা। তাহলে কি বলছি আমরা? তাহলে চলকের মাত্রা পূর্ণ সংখ্যা হতে হবে। আবার কি হতে হবে? পূর্ণ সংখ্যা ও ধনাত্মক হতে হবে। তাহলে আমরা দুটো বৈশিষ্ট্য পেলাম। কি পেলাম? বহুপদী হওয়ার দুটো বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার এক বা একাধিক কি থাকবে? পদ থাকবে। আর চলকের মাত্রা পূর্ণ সংখ্যা ও কি হবে? ধনাত্মক হবে। এবং আরেকটা বৈশিষ্ট্য আছে। আরেকটা বৈশিষ্ট্য তোমার পদ হতে হবে তোমার তাহলে কি আরেকটা বৈশিষ্ট্য তোমার হচ্ছে যে পদ হবে সসীম হতে হবে। পদ কি হতে হবে? সসীম হতে হবে। তাহলে পদ সসীম হতে হবে। পদ সসীম হবে। কথাই শেষ। তাহলে আমরা কি? তাহলে বহুপদী হওয়ার তিনটা বৈশিষ্ট্য আছে কি? তাহলে এক বা একাধিক পদ থাকবে এবং কি চলকের মাত্রা পূর্ণ সংখ্যা ও কি হবে? ধনাত্মক হবে। আবার আরেকটা বৈশিষ্ট্য কি? পদ কি? সসীম হতে হবে। সসীম মানে কি? যা শেষ আছে। আর অসীম মানে কি? যা শেষ নাই। হ্যাঁ, তাহলে আমাদের পদটা কি রাখতে হবে? সীমাবদ্ধ থাকতে হবে, এক কথা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি? যে বহুপদী। আচ্ছা, বহুপদী গেল। আচ্ছা, ঠিক আছে। তাহলে বহুপদী রাশির ভাগ। আচ্ছা, বহুপদী তো শিখলাম। এবার বহুপদীর মধ্যে পদ যাওয়া জিনিসটা কি? তাহলে এই দিকে আমাদের এই লাগবে পদ জিনিসটা কি? তাহলে পদ, তাহলে আসছে কি এর পদ। আচ্ছা, পদ সম্পর্কে আগে জেনে নিই, তারপর বহুপদী রাশির ভাগে যাব আমরা। তাহলে পদ কাকে বলবো আমরা? তাহলে চলক। পদ কাকে বলবো আমরা? চলক এবং ধ্রুবকের গুণফলই। দেখো, আবার বলছি যে পদ কাকে বলে? চলক এবং ধ্রুবকের গুণফলই বীজগাণিতিক রাশির একটি পদ। তাহলে কি বলছি আমরা? তাহলে চলক ও ধ্রুবকের চলক ও ধ্রুবকের গুণফলই। তাহলে চলক ও ধ্রুবকের গুণফলই বীজগাণিতিক রাশির এক একটি পদ। তাহলে পদ জিনিসটা কি? পদ কিভাবে তৈরি হবে আমাদের? এই চলক এবং ধ্রুবকের গুণফল। চলক এবং কিসের গুণফল? ধ্রুবকের গুণফল। যেমন দেখাই আমরা উদাহরণ হিসেবে দেখাই যে তোমার x প্লাস x স্কয়ার প্লাস 7x প্লাস হচ্ছে 5। এটা একটা কি রাশি? এটা একটা বহুপদী রাশি। কি রাশি এটা একটা বহুপদী রাশি। এই বহুপদী রাশির মধ্যে আমাদের পদ রয়েছে কয়টা? তিনটা। যেমন x স্কয়ার একটা পদ, 7x স্কয়ার একটা পদ, না 7x একটা পদ, আর কি
5 একটা পদ, ঠিক আছে। আমাদের এই বহুপদী রাশিটার মধ্যে কয়টা পদ রয়েছে? 3টা পদ রয়েছে। তাহলে এই এক একটাকে আমরা বলছি কি, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে আমরা পদ যেহেতু বললাম যে কি চলক ও ধ্রুবকের গুণফল, তাহলে এখানে এখানে কিছু নাই মানে কি আছে? এখানে কিছু নাই মানে আছে মনে করো যে 1। তাহলে 1 এর সাথে মনে করো যে 1 গুণিত x, x হচ্ছে একটা চলক, x টা কি চলক, ঠিক আছে। তাহলে দেখো এই যে চলক এবং ধ্রুবকের গুণফলে একটা বীজগণিত রাশি একটা কি পদ। যেমন এখানে দেখি আমরা, তাহলে 7 আর x, তাহলে 7 টা হচ্ছে ধ্রুবক আর চলকটা x টা কি হচ্ছে চলক। তাহলে এই দেখো ধ্রুবক এবং চলকের গুণফলকে আমরা বলছি একটা কি পদ। যেমন এখানে কি আছে? এখানে আছে কি 5, তাহলে 5 টাও একটা পদ। কারণ এখানে দেখো 5 মানে কি? 5 মানে এখানে আছে 5 গুণিত x টু দি পাওয়ার 0। 5 গুণিত কত? x টু দি পাওয়ার 0। আচ্ছা, আমরা তোমার সূচক ও লগারিদমে আমরা জেনে এসেছি যে কি, যে তোমার এই দেখো যে কি এই যে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 সমান কত? 1। x টু দি পাওয়ার 0 সমান কত? 1। আমরা কোথায় পেয়েছি এটা? এটা আমরা পেয়েছি তোমার কিসের সূচক ও লগারিদম, ঠিক আছে। তাই এখানে এই 5 এর সাথে কিছু নেই মানে কি আছে? x টু দি পাওয়ার 0 আছে। যেমন আমরা বলতে পারি 5 আর x টু দি পাওয়ার 0 মান কত? 1। তাহলে 5 গুণিত 1 সমান কত হলো? 5 একে 5। এই যে আমাদের এসে 5, তাহলে 5টাও কি একটা পদ, ঠিক আছে। তাহলে বহুপদী রাশির মধ্যে যে বহুপদী সম্পর্কে জানলাম আমরা, এবং বহুপদীর মধ্যে যে পদ জিনিসটা ছিল, তাহলে পদ সম্পর্কে আমরা আশা করা যায় ক্লিয়ার হয়েছে। তাহলে পদ কাকে বলছি? আবার একটু বলছি যে পদ কাকে বলছি? যে চলক ও ধ্রুবকের গুণফল। এক কথায় চলক এবং ধ্রুবকের গুণফলকে আমরা একটি পদ বলছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হলো, তাহলে কি জানলাম আমরা? এবার আসি, তাহলে এবার আসি আমাদের মূল বিষয়ে। তাহলে বহুপদী রাশির ভাগ। আচ্ছা, ভাগ তো আমরা সবাই পারি, প্রায় ভাগ সবাই পারি। তাহলে আমরা কি আগে তোমার সংখ্যার ভাগ আমরা করব। আগে কি করব? সংখ্যার ভাগ। যেমন একটু ভাগ দেখায়, ভাগ কি তোমার দেখায় যে তোমার এখানে আছে কত? মনে করো 17। 17 কে আমরা ভাগ করব কি দ্বারা? ভাগ করব আমরা 4 দ্বারা। কি দ্বারা ভাগ করব? 17 কে 4 দ্বারা ভাগ করব। 17 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি হয়? 4 4 কত? 16। তাহলে এখানে হয়ে যাবে কত? 16। 4 এর সাথে 4 গুণ করে তাহলে ভাগফল কত পাবো আমরা? 4, ঠিক আছে। এবার বিয়োগ করি, তাহলে এই 7 থেকে 6 বিয়োগ কত? 1। তাহলে আমাদের এই যে, তাহলে এবার আর প্রেজেন্টলি, তাহলে এইটা হচ্ছে কি আমাদের? এইটা হচ্ছে আমাদের ভাজ্য, আর এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের ভাজক, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কি বলবো? এটাকে ভাগফল। আর এই যেটা আছে এটাকে শেষটাকে আমরা বলবো কি? ভাগশেষ। আচ্ছা, তাহলে এখানে কি হলো? তাহলে এটাকে বলছি আমরা ভাজ্য, এটাকে আমরা বলছি কি ভাজক, আর এটাকে আমরা বলছি ভাগশেষ, আর এটাকে আমরা বলছি কি ভাগফল। আচ্ছা, এই যে কোনটা ভাজ্য, কোনটা ভাজক, আর কোনটা ভাগফল, আর কোনটা ভাগশেষ, এটা আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা মনে করি আমরা ইট তো চিনি সবাই নাকি? ইট। আচ্ছা, ইট আর হাতুড় এটা তো আমরা সবাই চিনি। আমি একটু উদাহরণ দিই ওই ইট আর হাতুড়ের মাধ্যমে, যে কোনটা ভাজ্য আর কোনটা ভাজক আর কোনটা ভাগফল আর কোনটা ভাগশেষ। হ্যাঁ, তাহলে আমরা একটা ইট, তাহলে ইটকে আমরা কি করব? হাতুড় দ্বারা ভাঙবো। কি করব আমরা? ইটকে হাতুড় দ্বারা কি করব? ভাঙবো। হ্যাঁ, তাহলে একটা ইটকে আমরা হাতুড় দ্বারা ভাঙবো। এই তোমার হাতুড় দ্বারা ভাঙে আমরা কি পাবো? আমরা তো সাধারণত কি পাই? খোয়া পাই। তাহলে আমরা খোয়া পাই, এবং তার সাথে সাথে কি থাকে? খোয়ার সাথে সাথে কিছু কিছু গুড়ি থাকে। হ্যাঁ, এটা তাহলে আমরা এটার মাধ্যমে উদাহরণ দেখাই, উদাহরণ দিয়ে বোঝাই যে তোমার যাকে আমরা ভাঙবো ওইটাকে আমরা বলবো কি? ভাজ্য। যাকে আমরা ভাঙবো ওইটাকে আমরা বলবো কি? ভাজ্য। এবার যে জিনিসটাকে ভাঙবো, কি দ্বারা ভাঙবো? আমরা মনে করো হাতুড় দ্বারা ভাঙবো এটাকে, তাহলে এই যে হাতুড়টা হয়েছে তোমার কি? ভাজক। তাহলে যেটা দ্বারা ভাঙবো সেটাকে বলবো আমরা কি? ভাজক। আর যেটাকে ভাঙবো সেই জিনিসটাকে আমরা বলবো কি? ভাজ্য। আবার যেটা ভেঙে পাবো সেটাকে আমরা বলবো কি? ভাগফল, ঠিক আছে। আবার যেটা ভাঙার শেষে যেটা কি অবশিষ্ট থেকে যাবে সেটাকে আমরা বলবো কি? ভাগশেষ। তাহলে আমাদের উদাহরণ হিসেবে আমরা ইটটাকে বলতে পারি যে ভাজ্য, আবার এই তোমার হাতুড়টাকে বলতে পারি কি? ভাজক, এবং তোমার যে আমরা যে ইটকে ভেঙে যে খোয়া পাই ওই খোয়াগুলোকে আমরা বলবো কি? ভাগফল। এবং ওই যে তারপর খোয়া শেষে যে গুড়িগুলো থাকে ওইটাকে আমরা ধরলাম যে কি? যে এটাকে ভাগশেষ। আরো একটা মজার উদাহরণ বুঝাই, যে আমরা তো সবাই কি খাই? আমরা সবাই পুরি বা পেঁয়াজি তো খাই নাকি? আচ্ছা, এটা দ্বারা আমরা এই উদাহরণ দিয়ে বোঝাই যে কি? আচ্ছা, আমরা
সর্বপ্রথম কি থাকে, আটা থাকে। আচ্ছা আটাটাকে আমরা কি করি, আটাটাকে আমরা তোমার তেলে ভেজে তারপর তো পেঁয়াজি বা কচড়া বলো বা যাই বলি নাকি পাই। আচ্ছা তাহলে আমাদের ওই যে আটাটা হচ্ছে যে ভাজক, আমরা এখানে ধরবো কি, আটাটাকে ধরবো কি ভাজ্য, সরি আটাটাকে ধরবো আমরা কি ভাজ্য। এবং আটাটাকে কি দ্বারা ভাজছি, আটাটাকে আমরা ওই তেল দ্বারা ভাজছি, তেলটাকে আমরা ধরবো কি ভাজক। এবং তেল দ্বারা ভাজার পর যে আমরা পুরি বা বিভিন্ন ধরনের এই যে কচড়া টচড়া যা পাই থাকি, ওই ওই জিনিসটাকে আমরা বলবো কি তোমার এটা করবো কি ভাগফল। এবং এই ভাজার পরে যেটা তোমার এই যে দেখবা যে কি গুড়ি গুড়ি একটা ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেওয়া থাকে, ওগুলোকে আমরা বলবো কি, ওগুলোকে বলবো ভাগশেষ। আশা করা যায় তোমার এই যে ভাজ্য, ভাজক এবং কি ভাগফল এবং ভাগশেষ সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়েছে। তাই একটা এখানকার মধ্যে একটা সূত্র লিখি যে ভাজ্য, ভাজ্য সমান একটা ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণিত ভাগফল, ভাজক গুণিত ভাগফল যোগ হয়েছে কি ভাগশেষ। আমরা কি করলাম, আমরা যে ভাগটা করলাম এই ভাগটা আমাদের ঠিক আছে কিনা আমরা কি করব, কিভাবে যাচাই করব, আমরা এই মেশিনের মাধ্যমে যাচাই করব। কি করব, এই মনে করে এই একটা মেশিন, এই মেশিনের মধ্যে আমরা যাচাই করে নেব যে ভাগটা আমাদের সঠিক আছে কিনা আছে। তাহলে আমরা দেখি যাচাই করে দেখি আমাদের ওই যে ভাগটা ঠিক আছে কিনা। তাহলে আমাদের দেখো তো ভাজক, তাহলে ভাজক কোনটা, ভাজক হচ্ছে তোমার 4, এই যে গুণিত ভাগফল কত পেয়েছি, ভাগফল আমরা পেয়েছি 4, যোগ ভাগশেষ কত পেয়েছি, ভাগশেষ 1। দেখো তো 4 আর 4 গুণ করলে কত হয়, 4 4 এ 16 আর যোগ হচ্ছে 1, দেখো কত হলো আমাদের 16 আর 1 যোগ করলে কত হবে 17। এই যে আমাদের কাঙ্ক্ষিত এই যে চলে এসেছে, তাহলে আমাদের ভাজ্য চলে এসেছে। আজকের জন্য কিছু একটু বিরতি। আচ্ছা তাহলে আমরা কি করব, আমাদের এই যে ভাগটা সঠিক হয়েছে নাকি আমরা কিসের মাধ্যমে যাচাই করব, এই যে তাহলে আমরা কি করব, এই মেশিনের মাধ্যমে যাচাই করব। কি করব, আমরা এই মেশিনের মাধ্যমে যাচাই করব। ঠিক আছে, তাহলে এটা কি নির্ণয়, ভাজ্য নির্ণয়ের মেশিন। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা কি করব, আমাদের ভাগটা সঠিক হয়েছে কিনা সেটা আমরা কি করব, যাচাই করব বা প্রমাণ করে দেখব। আচ্ছা যাই হোক, এবার আমরা আসি যে বহুপদী রাশির ভাগ। এখন আমরা কি সাধারণভাবে যে আমরা ভাগ করব সংখ্যার মাধ্যমে, সংখ্যাকে যে আমরা কিভাবে ভাগ করে তা আমরা শিখলাম। এবার আমরা কি শিখব, এবার আসি আমাদের যে বহুপদী রাশির ভাগ সম্পর্কে। আচ্ছা আসি আমরা কি সম্পর্কে, বহুপদী রাশির ভাগ। একটু দেখি তোমার এটা করে আচ্ছা দেখাই, আমরা দেখাই যে তোমার এখানে x কিউব মাইনাস x স্কয়ার প্লাস কত 2। আমরা এই একটা বহুপদী রাশি, এই বহুপদী রাশিকে আবার একটা বহুপদী রাশি দ্বারা ভাগ করব, যেমন কি x স্কয়ার মাইনাস কত 2। আচ্ছা এটা দেখি আমরা এখন, তাহলে এটা একটা বহুপদী রাশি, এটা একটা বহুপদী রাশি। তাহলে এখন কি বহুপদী রাশি সম্পর্কে এই আছে কি কোনো ঝামেলা আছে? দেখো বহুপদী রাশি আগে আমরা আলোচনা করেছি যে বহুপদী রাশি কি। তাহলে বহুপদী রাশি কি, আর এক বা একাধিক কি থাকবে, পদ থাকবে। এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে এখানে রয়েছে একের অধিক পদ রয়েছে। ঠিক আছে, তাহলে কি রয়েছে আবার আরেকটা কি শর্তটা দেখে নিই, চলকের মাত্রা পূর্ণ সংখ্যা ও ধনাত্মক হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি চলক x এর মাত্রা কি আছে, এটা বড় মাত্রা। তাহলে x এর মাত্রা আছে 3, যা একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আবার ধনাত্মক, আবার ঋণাত্মক হওয়া যাবে না। আবার এখানে একটা x চলক, ওর চলকের মাত্রা কত 2, যাও কি ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের শর্তের সাথে মিলছে। এবং পদ সসীম হতে হবে। পদ কি হবে, সসীম, কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা পদটা সসীম, এখানে সীমাবদ্ধ আর কিন্তু ইনফিনিটিভ নয়। ঠিক আছে, তাহলে আমাদের শর্তের সাথে মিল আছে যে বহুপদী, তাহলে এটা একটা বহুপদী রাশি, এটা একটা বহুপদী রাশি। তাহলে এই বহুপদী রাশিটাকে আমরা এই বহুপদী রাশিটা কি করব, ভাগ করব। হ্যাঁ, তাহলে এটাকে ধরি, আমরা তো জানি যে এটাকে বলবো আমরা কি ভাজ্য, এটাকে বলবো আমরা ভাজ্য, এটাকে বলবো আমরা কি ভাজক। ঠিক আছে, তাহলে বহুপদী রাশির ভাগের কিছু নিয়ম আছে। যেমন হচ্ছে এই বহুপদী রাশি, এটাকে বলবো আমরা প্রথম পদ, এটাকে বলবো দ্বিতীয় পদ, এটাকে তৃতীয় পদ। আবার এই ভাজকের এটাকে প্রথম পদ, এটা কি দ্বিতীয় পদ। তাহলে আমাদের সর্বপ্রথম করতে হবে কি, বহুপদ। এই যে দেখো, এই যে ভাজ্যের, কিসের, ভাজ্যের প্রথম পদ। তাহলে ভাজ্যের প্রথম পদ কি x কিউব। তাহলে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে আমাদের, তাহলে দেখো যে ভাজ্যের প্রথম পদ, তাহলে ভাজ্যের প্রথম পদ কি x কিউব। আবার ভাজকের প্রথম পদ কি, ভাজকের প্রথম পদ হচ্ছে তোমার
এক্স স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথম কাজ করব কি, সর্বপ্রথম কাজ করব আমরা ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা কি করব, ভাগ করব। তাহলে ভাগ করি, তাহলে আমরা কি তাহলে দেখতে পাচ্ছি আমরা কি, তাহলে আমরা এই যে সূচক ও লগারিদমের মাধ্যমে করব। আমরা কি করব, সূচক ও লগারিদমের মাধ্যমে আমরা কি করি, সাধারণভাবে আমরা সূত্র একটা জানি যে সূচক এবং লগারিদমের একটা কি সূত্র জানি, যে ভাগের সূত্র, যে কি ভিত্তি ভিত্তি মিলছে, তাহলে x x মিলছে, তাহলে x কমন নিলাম, কি করলাম, x কমন নিলাম। ঠিক আছে, এবং পাওয়ার গেলা বিয়োগ, কারণ ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে আমরা করব কি, তাহলে এই যে 3 মাইনাস আছে কত 2 সমান কত হবে x, x টু দি পাওয়ার কত 1, x টু দি পাওয়ার 1 মানে কি x, বিরাট কথা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ভাগ করে কি পেলাম, বা এভাবে আমরা করতে পারি x স্কয়ার, আর এখানে যদি x স্কয়ার কাটি তাহলে আমাদের কি থাকবে, x থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, ভাগফল কি পেলাম, x। যে ভাগফলটা পেলাম ওটা আমাদের ভাগফলে বসিয়ে দেব। আমরা কি করব, ভাগফলে বসিয়ে দেব। তাহলে ভাগফল আমরা কি পেলাম, তাহলে x। তাহলে এই যে x টা আমরা ভাগফলে বসিয়ে দিলাম। তারপর 2 নাম্বার যে ধাপ, ওই 2 নাম্বার ধাপে কি করতে হবে আমাদের, এই ভাগফলটাকে ভাজক দ্বারা গুণ করে ভাজ্যের নিচে বসাতে হবে। কি করতে হবে, আবার বলছি, যে ভাগফলটাকে ভাজক দ্বারা গুণ করে ভাজ্যের নিচে কি করতে হবে, বসাতে হবে। করি, ভাগ করি, তাহলে গুণ করি এখন। তাহলে x কে এই যে তাহলে আমরা কি করব, x স্কয়ার মাইনাস 2 এর সাথে আমরা কি গুণ করব, x। তাহলে x আর x স্কয়ার গুণ করলে আমরা কি হবে, x কিউব, আর প্লাসে মাইনাসে মাইনাস 2 আর x গুণ করলে কত হবে, 2x। তাহলে আমরা কি পেলাম, x কিউব মাইনাস 2x। তাহলে এখানে বসিয়ে দেব, ভাজ্যের নিচে বসিয়ে দেব। তাহলে কি পেলাম আমরা, x কিউব মাইনাস 2x। ঠিক আছে, তারপর আমরা কি সাধারণভাবে যেরকম ভাগ করে যে এখন কি করব, আমরা বিয়োগ করে দেব। হ্যাঁ দেখো, তাহলে বিয়োগ করলে কি হয়, বিয়োগ করলে আমাদের কি হয়, বিয়োগের ক্ষেত্রে আমাদের সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের এখানে কিছু নেই মানে কি প্লাস আছে, তাহলে প্লাস থাকলে কি হলো মাইনাস, এবং এখানে আছে মাইনাস, মাইনাস থাকলে কি হলো প্লাস। এবার আমরা করি, তাহলে এবার করি যে দেখো যে মাইনাস x কিউব আর প্লাস x কিউব কেটে গেল। তারপর কি থাকলো আমাদের এখন, তাহলে আমাদের কি থাকলো, এখানে আছে মাইনাস x স্কয়ার, আবার এখানে থাকলো কি এখন প্লাস, তাহলে প্লাস কত থাকলো, প্লাস 2x, প্লাস কত 2x, আবার এখানে থাকলো কত প্লাস 2। এখন বলবেন যে আপনারা যে এখানে আছে x স্কয়ার আর এখানে x, এখানে যোগ বিয়োগ কেন করলাম না, এখানে কি করলাম না, যোগ বিয়োগ কেন করলাম না, কারণ আমাদের যোগ বিয়োগ তখনই সম্ভব হবে যখন তোমার যে কি এই যে চলকের একই মাত্রা হতে হবে। কি করতে হবে, চলকের একই মাত্রা হতে হবে। তাহলে এখানে দেখি তো, তাহলে চলকের একই মাত্রার ক্ষেত্রে আমাদের তোমার পাশের যে সহগগুলো থাকে ওই সহগের ক্ষেত্রে আমাদের যোগ বিয়োগ হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা এই এখানে একটা এই যে এই চলকটার মাত্রা আছে 2, আবার এই চলকের মাত্রা আছে কত 1। তাহলে এখানে চলকের মাত্রা তো 1 হয় না, তাহলে আমরা কি করতে পারবো না, তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো না। তাই আমরা এখানে রেখে দিলাম যে x স্কয়ার মাইনাস x স্কয়ার, আর এখানে প্লাস কত 2x, আর এই যে আছে কত 2, বুঝা গেল। এবার সেম আগের নিয়মে চলেছে। তাহলে এটাকে আমরা এখন ধরবো কি, ভাজ্য। এটাকে ধরবো আমরা কি, ভাজ্য। তাহলে ভাজ্যের সেম আগের মতই, ভাজ্যের প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তাহলে কি করব আমরা, ফের ওই আগের ধাপে চলে যাব। কি করব, ভাজ্যের প্রথম পদ। তাহলে ভাজ্যের প্রথম পদ হচ্ছে কত, মাইনাস কত, ভাজ্যের প্রথম পদ হচ্ছে মাইনাস x স্কয়ার। তাহলে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। তাহলে ভাজকের প্রথম পদ কি, x স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে কি x স্কয়ার কাটা চলে গেল, এখানে কিছু থাকলো না মানে কি থাকলো, কিছু না মানে কি মাইনাস 1। তাহলে মাইনাস আছে তাহলে কিছু নাই মানে কি 1, তাহলে এই যে মাইনাস 1। তাহলে আমরা ভাগফল কত পেলাম, মাইনাস 1। তাহলে এই যে মাইনাস 1 যেটা ভাগফল পেলাম, আমরা সেম আগের মধ্যে কি করব, ভাগফল বসিয়ে দেব। তাহলে ভাগফল কত পেলাম, মাইনাস 1। এই যে আমরা যে মাইনাস 1 যে ভাগফলটা পেলাম, এই ভাগফলটাকে কি করতে হবে, আবার ভাজক দ্বারা গুণ করে আমাদের ভাজ্যের নিচে বসাতে হবে। তাহলে মাইনাস 1 কে আমরা এখন গুণ করব। মাইনাস 1 কে যদি আমরা এই যে ভাজক দ্বারা গুণ করি তাহলে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস x স্কয়ার আর 1 গুণ করলে কি হবে, x স্কয়ার হবে। আবার দেখো মাইনাসে কি প্লাস 1 আর 2 গুণ করলে কত হবে, 2 একে 2। আমরা এখানে বসাতে পারি, বা আমরা কি করতে পারি, বা এখানে বসাতে পারি, যে কি করতে পারি, এখানে বসাতে পারি যে মাইনাস প্লাস কত 2। ঠিক আছে, এবার সেম আগের মতন কি করি, বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে আমাদের কি হবে, সাইন চেঞ্জ। সেম তাহলে সাইন চেঞ্জ, এখানে মাইনাস আছে কি হয়ে যাবে প্লাস, এখানে প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস। তাহলে আবার প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটাকাটি চলে গেল। হ্যাঁ, তাহলে থাকলো কি আমাদের কি 2x, আবার এখানে থাকলো কি, তাহলে তোমার এখানে কি, তাহলে মাইনাস 2 আর কি প্লাস 2 কেটে গেল, মাইনাস 2 আর কি কেটে গেল, প্লাস 2 কেটে গেল। আচ্ছা,
এবার আসি, এবার তো আমাদের আছে কি এইবার তাহলে হয়ে গেছে আমাদের। তাহলে এবার আমরা এখন আমাদের ভিতরে একটা প্রশ্ন হচ্ছে কখন এই ভাগটা আমরা থামাবো, কখন এই ভাগটা থামাবো। কারণ এখানে একটু ভালো করে মনোযোগ দিতে হবে যে এখানে আমরা লক্ষ্য করব যে ভাজকের যে এই প্রথম পদে যে চলকটা আছে, ভাজকের যে চলকটা আছে ওই চলকের মাত্রা ভাজ্যের যে চলকটা থাকবে, ভাগশেষের যে চলকটা থাকবে ভাগশেষের চলকের মাত্রা থেকে ছোট হতে হবে। আবার বলছি, তাহলে ভাজকের চলকের মাত্রা থেকে এই ভাগশেষের চলকের মাত্রা ছোট হতে হবে। যেমন দেখতে এখানে কি ভাজকের মাত্রা আছে কত 2, আর এখানে ভাগশেষের মাত্রা আছে কত 1, যা কি যে যা কম, কি কম, ওই যে ভাজকের মাত্রা থেকে ভাগশেষের মাত্রা কি কমে গেছে, তাহলে কি আমাদের আর ভাগ করতে হবে না। এবং এখানে যদি কি থাকতো, এখানে যদি 2x² থাকতো তাহলে কি আবার আমাদের ভাগ যেত। ঠিক আছে, তাহলে বুঝা গেছে। আবার বলছি যে কি কখন আমরা ভাগ করা ছাড়বো, কখন আমরা ভাগ করা ছাড়বো বা ভাগ করা শেষ করব, কখন আমরা দেখবো যে ভাজকের মাত্রাটা যতক্ষণ পর্যন্ত না তোমার ভাগশেষের মাত্রাটা ভাজকের মাত্রা থেকে যতক্ষণ পর্যন্ত ছোট না হবে ততক্ষণ আমরা ভাগ চালিয়ে যাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাজকের মাত্রা থেকে তোমার এই যে ভাগশেষের মাত্রাটা কি যে ছোট আছে, যে x এর পর কিছু নাই মানে কি 1 আছে, তাই আমরা ভাগশেষ। তাহলে আমাদের কি থাকলো এখানে, আমাদের তোমার এই হলো কি যে তোমার ভাগফল কি পেলাম আমরা, ভাগফল পেলাম x - 1। আবার তাহলে ভাগশেষ কি পেলাম, ভাগশেষ পাইলাম, ভাগশেষের কত 2x। ঠিক আছে, আবার যদি বলি তাহলে এখানে আছে কি তোমার এই যে ভাজ্য এটা কি, তাহলে ভাজ্য এটা যে x³ - x² প্লাস কত 2, আর ভাজক কত, ভাজক হচ্ছে x² - 2। ঠিক আছে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত आंसर আছে যে এইটা, এই দুটো যে আমরা যে ভাগ করে পেলাম যে কি ভাগফল পেলাম যে x - 1, দেখো ভাগফল পেলাম কি x - 1 এবং ভাগশেষ কি পেলাম 2x। ঠিক আছে, এবার আমরা তো এই সংখ্যার ক্ষেত্রে দেখলাম যে আমরা কিভাবে এই যে এই মেশিনটা দ্বারা যে যাচাই করে দেখলাম যে আমাদের ভাগ ঠিক আছে কিনা। তাহলে বহুপদী রাশির মধ্যে আমরা কি যাচাই করতে পারবো না? অবশ্যই পারবো। কি করব, আবার এই যে এই মেশিনে আমরা এখন কি করব, এই মেশিনে আমরা এগুলো এখন ভরে দেবো, দেখবো যে এই মেশিন এই যে বাম এই যে কি বলে যে ভাজ্য সমান এইটুক করে কি আছে আমাদের ভাজ্য আছে কিনা দেখি করে। তাহলে দেখি আমাদের এখানে কি আমাদের বলছে, আমরা এই সূত্রটা কি জানি যে ভাজ্য সমান ভাজ্য গুণিত ভাগফল যোগ হচ্ছে কত ভাগশেষ। তাহলে আমাদের এখানে সব কিছু পেয়ে গেছি আমরা, ভাজ্য আছে, ভাজক আছে, ভাগফল আছে, ভাগশেষ আছে। তাহলে আমরা এখন বসিয়ে দেব যে ভাজ্য সমান, দেখি ভাজ্য সমান, তাহলে আমাদের কি ভাজ্য গুণিত ভাগফল। তাহলে আমরা জানি কি, তাহলে সূত্র আমরা জানি ভাজ্য গুণিত ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে দেখি ভাজক কত আছে, ভাজক আছে আমাদের x² - 2। আবার ভাগফল কত পেয়েছি আমরা, ভাগফল কত পেয়েছি আমরা x - 1 এবং যোগ ভাগশেষ কত পেয়েছি আমরা, ভাগশেষ পেয়েছি 2x। দেখি করে, তাহলে আমাদের গুণ করি, তাহলে x² আর x গুণ করলে আমাদের কত হবে x³। ঠিক আছে, x³ এবং আবার তাহলে এটার সাথে গুণ করে আমরা পেলাম, আবার গুণ করি x² আর x গুণ করলে কত হবে x³, আবার x² আবার এটা গুণ করি 1 এর সাথে, তাহলে এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, x² কে 1 দ্বারা গুণ করলে কি হবে x²। হ্যাঁ, তারপর আবার 2 এর কাজ শুরু করি, তাহলে এই যে এই -2 কে আবার x দ্বারা গুণ করব। কি করব, -2 কে x দ্বারা গুণ করব, -2 আর x, তাহলে গুণ করলে কত হবে মাইনাসে প্লাসে মাইনাস 2 আর x গুণ করলে কত হবে 2x। আবার এই 2 এর এই যে -2 এর সাথে -1 আমরা গুণ করব, তাহলে মাইনাসে কি প্লাস আর 2 একে 2। আচ্ছা হলো, তারপর এবার কি করব প্লাস কত এই যে আছে 2x। তাহলে আমরা দেখি করে যে x³ - x² আর এই যে প্লাস 2x - 2x কেটে গেল, আমাদের থাকলো কি +2। তাহলে আমরা দেখি তো আমাদের ভাজ্যের সাথে মিলছে নাকি, আমাদের ভাজ্য কত আছে x³ - x² প্লাস কত 2। यस, মিলে গেছে আমাদের। হ্যাঁ, এই যে দেখো এই যে আমাদের মিলে গেছে, দেখেন যে x³ - x² প্লাস কত 2। এই যে আমরা
যাচাই করে নিতে পারবো, আমাদের ভয়ের কিছু নাই যে আমরা বহুপদী রাশি ভাগ করব, ভাগ আমাদের সঠিক হয়েছে কি না হয়েছে আমরা কি করবো রাপে, এইভাবে রাপে আমরা কি করে নিতে পারবো, প্রমাণ করে নিতে পারবো যে আমাদের ভাগটা ঠিক আছে কিনা। তাহলে আমরা দেখলাম যে আমাদের ভাগটা কি আছে, ঠিক আছে। আমরা কি করব তাহলে, এভাবে আমরা বহুপদী রাশি ভাগ করব, এই এক নিয়মে সবকিছু বলা যায় না।